আপনি এমন ফ্যামিলি খুব কম পাবেন এখন, যেই ফ্যামিলি বাবা মা বাচ্চাদের ব্যাপারে খুব হ্যাপি, খুব কম পাবেন। প্রত্যেকটা মানুষের অভিযোগ, আমি আমার সন্তানকে যেভাবে চাচ্ছিলাম সে সেরকম না। এরা এমন কেন? জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন? এরা এত ক্রেজি কেন? এরা এত অসহনশীল কেন? এদের মধ্যে আনুগত্য নেই কেন? আমরা তো এমন ছিলাম না। এই বয়সটা তো আমরাও পার করে আসছি। আমরা তো এত ক্রেজি ছিলাম না। আমার বাবা আমাকে এতগুলো জামা দিতে পারেননি, আমার বাবা আমাকে এত খাবার দিতে পারেননি যত খাবার আমি আমার সন্তানকে দিতে পারছি। আমার বাবা আমাকে এত ভালো রাখতে পারেন নাই, আমি আমার সন্তানকে যত ভালো রাখতে পারছি। এরপরও আমি আমার বাবার যত অনুগত ছিলাম, আমার সন্তান তার ধারে কাছেও আমার অনুগত নয়। প্রত্যেকটা ফ্যামিলি সাফার করছে অলমোস্ট, ইল্লা মান রাহিমা রাব্বি। হাতে গোনা কেউ বাদ থাকতে পারে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় অনেক সুখে আছে, আসলে দুঃখের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আমাদের প্যারেন্টিং কোরআন এবং হাদিসের ছাঁচ অনুযায়ী হচ্ছে না। পশ্চিমাদের দেখিয়ে দেওয়া প্যারেন্টিংয়ের ওই পাইপলাইনে আমরা ঢুকে গেছি। ওরা আমাদেরকে শেখাচ্ছে এটা সভ্যতা, এটা ভদ্রতা, এটা ভালো। ভালো এবং মন্দের ডেফিনেশন ওরা নিজেরা দাঁড় করিয়ে দিচ্ছে, আর ওইটাকে আমরা ভালো মন্দের ডেফিনেশন ধরে নিচ্ছি। বাচ্চাদের কথা যদি বলেন, আজকের আধুনিক পৃথিবীতে দেখবেন বাচ্চাদের অধিকারের নামে অনেক চমকপ্রদ কাজকাম হয়। নারীদের অধিকারের নামে অনেক চমকপ্রদ কাজকাম হয়, অনেক মুখরোচক স্লোগান আওড়ানো হয়। ফিতনা, বিভ্রান্তি। দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর, এই লেয়ারের নিচে লুকিয়ে আছে বস্তা পচা সস্তা, একেবারেই ধ্বংসাত্মক ইজম, মতবাদ, থিওরি, এগুলো লুকিয়ে আছে। ভাইরা আমার, আজকের পৃথিবীতে, পৃথিবীর উন্নত অংশে আমরা আস্তে আস্তে সেদিকে যাচ্ছি। তথাকথিত উন্নত অংশে আপনি দেখবেন মা বাবাকে বাচ্চাদের শাসন করার অধিকার দেওয়া হয় না। এটা তো আমরা সবাই জানি। উন্নত দেশগুলোকে বাচ্চাদেরকে শাসন করবার কোনো অধিকার বাবা মাকে দেওয়া হয় না। আইনত এটা অপরাধ। বহু কেস আমার কাছে এসেছে, বহু মানুষের হিস্ট্রি আমি জানি, বহু মানুষের চোখের পানি আমার সামনে পড়েছে। কখনো মায়ের, কখনো বাবার, কখনো ফ্যামিলির অন্য কোনো দায়িত্বশীল পর্যায়ের মানুষদের। তাদের সবাই অভিযোগের জায়গা হলো, ভাই ছেলেটাকে তার ভালোর জন্য একটা ধমক দিয়েছিলাম, আর পরিণতিতে আমার নামে মামলা হয়েছে। পুলিশ আমাকে বলে দিয়েছে যে তোমার ছেলের 100 মিটার দূরত্বের মধ্যে তোমাকে থাকতে হবে, 100 মিটারের ভিতরে ঢুকলে তুমি অ্যারেস্ট হয়ে যাবে, এবং মামলা চলমান, তোমার জেলে যেতে হবে, তোমার বিচার হবে কেন তুমি বাচ্চাকে ধমক দিয়েছ। প্রিয় ভাইরা আমার, এই বিষয়টা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে আমাদের কাছে খুব ভালো লাগে। আরে বাচ্চাদের ব্যাপারে কত কেয়ারি তারা। যে একটা ছোট মানুষ সাইকোলজিক্যালি সে দুর্বল হয়ে বড় উঠবে যদি সে ধমক টমক শুনে, তার গায়ে হাত দিলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে। এজন্য মানসিকভাবে যেন সে ফুরফুরে থাকে, চাঙ্গা থাকে। সে তার ধর্ম চুজ করবে, সে কি মেয়ে হয়ে ওড়না পড়বে কি পড়বে না, নামাজ পড়বে কি পড়বে না, কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে রাতে থাকবে, কোথায় যাবে, এটা তার ডিসিশনের ব্যাপার। তাকে স্বাধীনতা দেওয়া হোক, সে নিজের মতো করে বেড়ে উঠুক। শুনতে বেশ সুন্দর লাগতেছে না কথাগুলো? বেশ ইস্তারি করা কথা মনে হচ্ছে না? জগজগে তকতকে মনে হচ্ছে না? বাবা মা যদি ধমক দেয়, ওর মন খারাপ হবে, ও মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ওকে ধমক দেওয়া যাবে না, সে যা খুশি তা করতে দিতে হবে, তাকে স্বাধীনতা দিতে হবে। শুনতে খুব ভালো শোনা আছে না ভাইরা আমার? এই কালচার যে সমাজে, পৃথিবীর যে সমস্ত অংশে এস্টাবলিশড আছে, সেই সমস্ত সমাজের বাচ্চারা কেমন আছে আগে আপনি গুগল করলে টের পাবেন। আপনি অনলাইনে ঢুকেন, সার্চ করেন, সেই সমাজের বাচ্চাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কি পরিমাণ আপনি খোঁজ করলে দেখতে পাবেন। ডিপ্রেশন কি পরিমাণ আপনি খোঁজ করলে দেখতে পাবেন। তাহলে যেখানে ফ্যামিলি থেকে বাচ্চাদেরকে, বাবা মা থেকে বাচ্চাদেরকে দূরে সরাবার জন্য আয়োজন চলছে, ফ্যামিলি ভাঙার আয়োজন চলছে, তা হয়েছে শিশুর অধিকার। যেখানে স্বামীর সাথে স্ত্রীকে, স্বামী থেকে স্ত্রীকে দূরে সরাবার হাজারো আয়োজন করা হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে নারী অধিকার। যেখানে মানুষকে বোকার, বেকুব বানানোর প্ল্যান পরিকল্পনা চূড়ান্ত হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে মানবাধিকার। ভাইরা আমার, এই ফিতনাগুলো আজ এমনভাবে ধেয়ে আসছে,
এগুলো আমরা শিক্ষার নামে বইয়ে পড়ছি, এগুলো আমরা আদর্শের নামে আমাদের আইনে সংবিধানে ধারণ করছি, এগুলোকে আমরা সভ্যতার নামে গো গ্রাসে গিলছি এবং এগুলোকে নার্চার করছি। মুসলমানের কাছে আজ কোরআন এবং হাদিস এটা 4 সাবজেক্টে পরিণত হয়েছে। এটা শেখেলে নাউজুবিল্লাহ, এটা পুরাতন, এখন আর চলে না, এখন আধুনিক যুগ, এখন অনেক আমরা মুখরোচক অনেক নতুন নতুন আইডিওলজি পেয়েছি। এই আইডিওলজি থেকে আমাদের সন্তানদেরকে বাঁচানোর মতো চ্যালেঞ্জের কাজ আর কিচ্ছু নেই। আমি সবসময় বলি, যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, বাবা হয়েছেন, মা হয়েছেন, অথবা যারা ভবিষ্যতে বাবা মা হবেন স্বপ্ন দেখেন, তাদের জন্য আল্লাহর এই জমিনে এই আগুনের আঁচ চতুর্দিকে যেটা চলছে, বিভিন্ন ইজম, বিভিন্ন মতবাদের নামে, বিভিন্ন কালচারের নামে, বিভিন্ন ডেভেলপমেন্টের নামে আজকের এই পৃথিবীর যে চমকগুলো চলমান আছে, ঝকঝকে তকতকে যে সভ্যতা আপনি দেখতে পাচ্ছেন, এগুলোর ছোবল দিয়ে আপনার সন্তানকে যে বেঈমান বানাবে না এর কোনো গ্যারান্টি নাই, বরং ইমানদার থাকাটাই হলো চ্যালেঞ্জের। এর জন্য দরকার হলো সচেতনতা, এর জন্য দরকার সতর্কতা, এর জন্য দরকার চোখ কান খোলা। আপনি যেটাকে দেখছেন খাদ্য, সেটা বিষ না তো? আপনি যেটাকে দেখছেন চিকিৎসা, সেটা ধ্বংসের অপর নাম না তো? আপনি যেটাকে দেখছেন শিক্ষা, সেটা শিক্ষার নামে কুশিক্ষা না তো? আপনি যেটাকে দেখছেন শৃঙ্খলা, আইন, সভ্যতা, সেটা সবচেয়ে বড় অসভ্যতা না তো? ওর পেছনে লুকিয়ে থাকা লেয়ারটা কি, এই সম্পর্কে সতর্ক হওয়া আমাদের এইসব ফিতনা থেকে বাঁচার জন্য খুব বেশি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেছেন, আলা ফিল ফিতনাতে সাকাতু, আলা ফিল ফিতনাতে সাকাতু, তারা ফিতনায় পতিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন, আলা ফিল ফিতনাতে সাকাতু, জেনে রাখো তারা ফিতনায় ডুবে গেছে, ফিতনায় ডুবে গেছে, ফিতনায় পতিত হয়ে গেছে। আমরা যেন ফিতনায় পতিত না হই, নবীজি আমাদেরকে দোয়া শিখিয়েছেন। তিনি নির্দেশ করেছেন, তাআওয়াজু তাআওয়াজু মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য ফিতনা দেখলে একটু বোঝা যায়, আবার কিছু আছে বোঝা যায় না, উপর দিয়ে দেখা যাবে খুব দারুণ একটা জিনিস, মনে হবে যে অনেক ভালো, কিন্তু সেটার ভেতরে লুকিয়ে আছে অনেক ভয়ঙ্কর জিনিস। এরকম প্রকাশ্য বা অপ্রকাশ্য যত রকমের ফিতনা হতে পারে, এইসব ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। সাহাবা একরাম সাথে সাথে আল্লাহর কাছে পানা চেয়ে দোয়া চেয়ে উঠলে, দোয়া পড়ে দোয়া চাইলেন আল্লাহর কাছে, দোয়া নিবেদন করলেন আল্লাহর কাছে, প্রার্থনা পেশ করলেন আল্লাহর কাছে, দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাতান। বলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যহারা মিনহা ওয়া মা বাতান। এর অর্থ হলো, আল্লাহ আপনার কাছে ফিতনা থেকে পানা চাই, আশ্রয় চাই, আপনি ফিতনা থেকে আমাদের রক্ষা করেন। প্রকাশ্য ফিতনা, অপ্রকাশ্য ফিতনা, গুপ্ত ফিতনা, এই সব ধরনের ফিতনা থেকে আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং হেফাজত করেন। মোহতারাম হাজরিন, ফিতনার যত রকম ফের আছে, ফিতনার যত আইটেম আছে, ফিতনার যত পদ্ধতি হতে পারে, সেটা বলে শেষ করা কঠিন। আমাদের কাছে হালাল হারাম এবং উপার্জন সংক্রান্ত ফিতনাও অগণিত আমাদের সামনে আছে। আপনি যেটাকে মনে করছেন হালাল, সেটা আসলে হালাল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ মাদককে হারাম মনে করবে, সুদকে হারাম মনে করবে, কিন্তু সে সেটাতে লিপ্ত হবে। কেন? কারণ সেটাকে হারাম মনে করবে, এটা হালাল। হারামটাকে মনে করবে কি হালাল। এটা এমনভাবে তার সামনে পরিবেশিত হবে, সে এটাকে হারাম মনে করবে না। ফিতনা, এই যে বিভ্রান্তি, এটা অনেকটা চোরাবালির মতো, মরিচিকার মতো। আপনি পাও দিয়েছেন, মনে করেছেন আপনাকে স্থির রাখবে, কিন্তু না, তার পেছনে লুকিয়ে আছে গর্ত, সেটা আপনাকে ডুবিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে আমাদের হালাল হারাম কেন্দ্রিক যে ফিতনা, সেই ফিতনা চতুর্দিকটাতে ছেয়ে গেছে। এই জন্য প্রয়োজন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এই হালাল এবং হারামের মধ্যবর্তী বেশ কিছু বিষয় আছে, যে বিষয়গুলো ধোঁয়াশাপূর্ণ, সংশয়পূর্ণ, সন্দেহপূর্ণ। এগুলোর মধ্যে
অনেকে মনে করে না ঠিক আছে হারাম তো কিছু দেখি না চলে তো, এটা বলে যখন কেউ ওইদিকে অগ্রসর হয় সে আসলে হারামে লিপ্ত হয়ে যায় আর ব্যাক করতে পারে না। আমরা যেটাকে খেলাধুলা মনে করছি, বিনোদন, জাস্ট বিনোদন, টাইম পাস, একটু আনন্দ, একটু বিনোদন, এটা যেগুলোকে মনে করছি সেই বিষয়গুলো আসলে এক একটা মরণ ফাঁদের মতো, এক একটা ওই চোরাবালির মতো। এগুলো আমাদেরকে ধ্বংস করবার জন্য সাজানো হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া দরকার, আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন। সামাজিক যোগাযোগের মাধ্যম, নাম হয়েছে কি? সামাজিক যোগাযোগের মাধ্যম, সোশ্যাল মিডিয়া। সবচেয়ে বেশি আনসোশ্যাল করে দিস, সবচেয়ে বেশি আনসোশ্যাল করে দিয়েছে আমাদেরকে, সবচেয়ে অসামাজিক করে দিয়েছে। যেটাকে মনে করছি যে আমি এর মাধ্যমে অনেক বেশি কানেক্টেড থাকবো, মানুষের সাথে সংযুক্ত থাকবো, সেটা আসলে আমাকে কি করছে? সবচেয়ে বেশি দূরে সরিয়ে দিচ্ছে। আমি দাওয়াতের কাজ অনেক বেশি করতে পারবো, ওইটা করতে গিয়ে আমি গেলাম সোশ্যাল মিডিয়াতে, দাওয়াতের কাজের নাম দিয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি এগুলো শোনাটাও আমার কাছে এখন আর দর্শনীয় বিষয় মনে হয় না। ফিতনা। আমি যেটাকে ভালো মনে করছি সেটা মূলত বিষ ভিতরে লুকিয়ে রাখছে। ইমানের জন্য ফিতনা তো আর বলার অপেক্ষা রাখে না। এই জন্য এই ফিতনাগুলো থেকে বাঁচার জন্য সংগ্রাম দরকার। সব কিছুর আগে ফিতনা বোঝা দরকার। কিয়ামতের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকসুরুল ফিতান, কিয়ামতের আগে ফিতনা পৃথিবীতে বাড়বে, মানুষ যেদিকে যাবে ফিতনায় পতিত হবে। এই জন্য